আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স 2024 এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে আমরা আজকে দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি বিচ্ছিন্ন দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ, মানে এক্স এর একটা সম্ভাবনা বিন্যাস নিচে দেয়া আছে। আর এখানে নিচে কিছু সম্পর্ক দিয়ে দেওয়া আছে যে y = এত এবং v of x এর মান দেয়া আছে। এখন আমার গ থেকে বলছে যে এক্স এর গাণিতিক প্রত্যাশা বের করতে। তাহলে আমরা শুরু করি গ নাম্বার অ্যান্সার। ক নাম্বার আমাদের বের করতে হবে এক্স এর গাণিতিক প্রত্যাশা। তাহলে এক্স এর গাণিতিক প্রত্যাশাকে আমরা জানি ই অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর ই অফ এক্স এর সূত্র হইতেছে, যেহেতু এটা একটা বিচ্ছিন্ন দৈবচলক, এর জন্য এটার সূত্রে আমরা সামেশন ইউজ করব, যে সামেশন এক্স ইন্টু পি এক্স, যেহেতু এক্স এর গাণিতিক প্রত্যাশা বের করতেছি। তাহলে এখানে কিভাবে ক্যালকুলেশনটা? এখানে হইতেছে এক্স এর প্রত্যেকটা মানের জন্য তার যে সম্ভাবনা আছে সেটা গুণ হবে, এরকম করে প্রত্যেকটার গুণফল আবার যোগ হয়ে যাবে। কেমন? প্রথমে আছে এক্স এর মান -2, এর এক্স এর মান যখন -2 তখন সম্ভাবনা কত? 0.20, এটার সাথে -2 গুণ হবে, তারপর যোগ, তারপর কত আছে? -1, তার এটার সাথে গুণ হবে, এটার সম্ভাবনা 0.15। এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্ভাবনা গুণ হবে, এটার সম্ভাবনা 0.10। এখন তারপর হচ্ছে 1 এর সম্ভাবনা হইতেছে 0.15, আর 2 এর সম্ভাবনা হইতেছে 0.40। এখন এগুলো যদি আমরা গুণ করে যোগ করি, তাহলে এগুলার ভ্যালু আমরা পাবো হইতেছে 0.40। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব ছোট্ট একটা অ্যান্সার, এটা শেষ। তো এটা আমার গ নাম্বার অ্যান্সার। তারপর ঘ নাম্বার আমাদের কি বলছে? ঘ নাম্বার আমাদের বলছে যে এই সম্পর্কটা এবং এই সম্পর্কের মধ্যে তুলনা করতে, যেখানে ভি অফ এক্স এর মানটা দেয়া আছে, মানে আমাদের একটু সুবিধা করে দেওয়া আছে। এখন আমাদের এখানে ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে? আচ্ছা, ওয়াইটা পরেই, ওয়াই যেহেতু এখানে ইউজ করা হবে, আমরা প্রথমে ভিতে যাই। ভি অফ 3x - 12, এটার ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কাজ করি, ভি সবাইকে দিয়ে দিচ্ছি, ভি ইন্টু v3x - v ইন্টু 12। এখন আমরা কি জানি যে ভি অফ ax এটার সূত্র হইতেছে a স্কোয়ার ইন্টু vx, মানে এখানে যদি ধ্রুবক সংখ্যা থাকলে সেটা বাহিরে চলে যায়, এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে ভি এর ভিতরে ধ্রুবক সংখ্যা 3 আছে, তাহলে এটা বাহিরে যেয়ে 3 স্কোয়ার হয়ে যাব, আর এখানে হয়ে যাব vx মাইনাস। আর যদি আমাদের শুধু কোনো থাকে, ধ্রুবক সংখ্যা থাকে, যেমন ভি অফ এ যদি থাকে, তাহলে সেটার ভ্যালু আমরা জানি 0 হয়ে যায়। এটা হইতেছে ভেরিয়েন্স বা ভেদাঙ্কের এক একটা প্রপার্টিস বা চরিত্র। তাহলে ভি অফ 12 এটা একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0, ইকুয়ালস টু 3 স্কোয়ার মানে 9। আর ভি অফ এক্স এটার ভ্যালু হইতেছে আমাদের, ভি অফ এক্স এর ভ্যালু আমাদের দেওয়া আছে 0.25, তাহলে এটার সাথে 2.54, আর -0 তো 0ই। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে এটার গুণফল আমরা পাবো হচ্ছে 22.86। তাহলে এটা পাইলাম আমরা 22.86। তারপর আমরা যদি যে এই মানটা বের করতে চাই, তাহলে প্রথমে আমরা 3y - 12টা বের করি। যে এখন 3y - 12 এটা বের করি। তাহলে এটা যদি বের করতে চাই, y এর ভ্যালু দেওয়া আছে না, এই যে 3x + 5, তাহলে 3 ইন্টু y এর ভ্যালু কত? এই যে 3x + 5, আর মাইনাস আছে 12, ইকুয়ালস টু 3 দ্বারা গুণ করে দিলে এখানে আসে 9x + 15, এখানে আছে -12, আর এখানে তাহলে আমরা পাবো 9x, 15 থেকে 12 গেলে আমরা জানি এখানে থাকবে 3। তাহলে এইটা গেল। তারপর আমরা যদি এখন ভি অফ 3y - 12টা বের করতে চাই, এখন এই যে 3y - 12 এটার ভ্যালু আমরা বের করে রাখছি কত? 9x + 3, তাহলে v ইন্টু 9x + 3 ইকুয়ালস টু, এখানে যদি আমরা ভ্যারিয়েন্সটা সবাইকে দিয়ে দিই, তাহলে v ইন্টু 9x প্লাস এখানে হবে v ইন্টু 3। তারপর আমরা আমরা এই প্রপার্টিটা এখানে ইউজ করব, যে ধ্রুবক সংখ্যাটা বাইরে যেয়ে স্কোয়ার হয়ে যাবে। তাহলে ধ্রুবক সংখ্যা বাইরে হচ্ছে 9 স্কোয়ার আর vx, প্লাস কোনো ধ্রুবক সংখ্যা যদি একা থাকে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে, তার মান হয়ে যায় 0। এখন এই 9 স্কোয়ার মানে 81 ইন্টু ভি অফ এক্স এর ভ্যালু হইতেছে আমাদের 2.54 প্লাস 0, এটা না লিখলেও চলে। এখন এটা যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু আসে 205.74। এখন আমরা কি দেখতে পারতেছি যে এইটার ভ্যালু হইতেছে 22 পয়েন্ট সামথিং, আর এইটার ভ্যালু হইতেছে 205.something। তার মানে এই ভ্যালুটা বড়। তার মানে আমাদের যেহেতু তুলনা করতে বলছে, তাহলে আমাদের এই ভ্যালুটা গ্রেটার দেন এই ভ্যালু হবে। তাহলে আমরা বলতে পারি যে ভি অফ 3x - 12 ইজ লেস, মানে এটার ভ্যালুটা ছোট।
কার থেকে, যে এটার থেকে। তাহলে এটার ভ্যালু হইতেছে ভি ইন্টু 3y মাইনাস 12, এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর যদি আমরা আমাদের সেকেন্ড সৃজনশীলে যাই বা বোর্ড কোশ্চেনে যাই, তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, এটা দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, এখানে দৈব চলকটা হইতেছে এক্স, তার সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে। প্রথমে আমাদের আগের মতোই ই অফ এক্স বের করতে দিছে। তাহলে গ নাম্বার শুরু করি, যে ই অফ এক্স। তাহলে ই অফ এক্স এর সূত্র আগের মতোই, যেহেতু এটা বিচ্ছিন্ন দৈব চলক আমরা দেখতে পারতেছি, তাহলে এটার সূত্র হবে সামেশন এক্স পি এক্স। আগের মতোই প্রত্যেকটা মানের জন্য তার সম্ভাবনা গুণ হবে, গুণ হয়ে প্রত্যেকটা গুণফল আমরা যোগ হয়ে যাবে। এমন এখানে 0 সাথে গুণ হবে, এর সম্ভাবনা 0.2 প্লাস, তারপরে আছে 1, এটার সম্ভাবনা 0.4 প্লাস, এরপর আছে 2, এটার সম্ভাবনা 0.35 প্লাস, এরপর আছে 3, এটার সম্ভাবনা হইতেছে 0.05। এখন যদি আমরা এগুলা যোগ করে গুণ করে যোগ করি, তাহলে এগুলার অ্যান্সার আমরা পাবো হইতেছে 1.25। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, গ নাম্বার শেষ। এরপর যদি আমরা ঘ নাম্বারটা বের করতে চাই, ঘ নাম্বার প্রথমে আমাদের এটা যাচাই করতে বলছে। আমরা তো ই অফ এক্স এর মান বের করেই রাখছি, তাহলে ই অফ এক্স সমান আমরা পাইছি হইতেছে 1.25। তাহলে আমরা এই যে এইটা আগে বের করে নেই, যে সুতরাং ই অফ এক্স হোল স্কোয়ার, এটা যদি বের করি, এটার মানে হইতেছে 1.25 এর উপর আমরা হোল স্কোয়ার করবো। 1.25 এর উপর যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে এটার ভ্যালু পাবো 1.5625, এটা পাইলাম। তারপরে যদি আমরা ই অফ এক্স স্কোয়ারটা বের করি, এখন ই অফ এক্স স্কোয়ার এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা আগের মতোই সামেশন এক্স স্কোয়ার পি এক্স হবে। শুধু এখানে যে আমরা যে ভ্যালুগুলো বসেছি, এখানে যদি একটা করে স্কোয়ার অ্যাড হবে, আর বাকি সব সেম। কেমন? এই যে 0 স্কোয়ার ইন্টু এর সম্ভাবনা 0.2 প্লাস 1 স্কোয়ার এর সম্ভাবনা 0.4 প্লাস, তারপরে হচ্ছে 2 স্কোয়ার এর সম্ভাবনা 0.35 প্লাস, এরপরে আছে হইতেছে 3 স্কোয়ার এর সম্ভাবনা 0.05। এখন এইগুলো যদি আমরা আবার গুণ করে যোগ করি, তাহলে এইটার অ্যান্সার আমরা পাবো হইতেছে 2.25। তাহলে আমরা কি দেখতে পারতেছি? এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা বড়। তাহলে এখানে যেটা বলছিল, যে সম্পর্কটা বলছিল যে ই অফ এক্স স্কোয়ার, আমরা দেখতেছি যে ই অফ এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ই অফ এক্স হোল স্কোয়ার। তাহলে এটা প্রশ্নে যেটা বলছিল সেটা সঠিক ছিল। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।